নিউজ প্রোটোকলে আপনাদের স্বাগতম। আজকে আমরা হার্ট অ্যাটাক হলে সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে যেগুলো আমাদের করণীয় সে সম্পর্কে জানব। কারো হার্ট অ্যাটাক হলে দ্রুত কিছু ব্যবস্থা নিলে রোগের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব। এই ব্যাপারগুলো সম্পর্কে সবার ধারণা থাকা আবশ্যক। কীভাবে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে কি না? নিচে আমি উল্লেখ করতেছি কিছু পয়েন্টের মাধ্যমে। এই পয়েন্টগুলো যদি আপনি রোগীর ভিতর লক্ষ্য করেন তাহলেই বুঝবেন যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। নাম্বার 1, বুকে ব্যথা। সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। আস্তে আস্তে সেই ব্যথা চোয়ালে অথবা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়ে থাকে। এই রকম ব্যথা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 2, শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া। যদি আপনার শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা না থাকে এবং হঠাৎ করে শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তবে সেটা খারাপ লক্ষণ। মূলত হৃদরোগ থেকে ফুসফুসে জল জমাসহ বিভিন্ন জটিলতার কারণে ঠান্ডা ছাড়াও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। অল্পতেই দম ফুরিয়ে যাওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ। নাম্বার 3, অতিরিক্ত ঘাম হওয়া। অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া ছাড়াও অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড়, হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করলেও অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। নাম্বার 4, কাশি। আপনার যদি দীর্ঘদিন কাশির সমস্যা থাকে এবং তার সঙ্গে সাদা বা কিছুটা ঘোলাটে কফ বের হয়, তবে বুঝতে হবে আপনার হার্ট ঠিকমতো কাজ করছে না। ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে, তবে হ্যাঁ, কাশি সবসময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। নাম্বার 5, অজ্ঞান হয়ে যাওয়া। যদি কাজ করার মধ্যেই আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে। নাম্বার 6, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া। আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন? কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে? তবে আপনি এখনই কোনো চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার প্রধান লক্ষণ এটি। নাম্বার 7, মাথা ব্যথা। যখনই প্রচণ্ড মাথা ব্যথা হয় আমরা ওষুধ খেয়ে থাকি, কিন্তু জানেন কি হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হলো প্রতিদিনের প্রচণ্ড মাথা ব্যথা। নাম্বার 8, অনিয়মিত পালস রেট। আপনি যদি অনেক বেশি নার্ভাস থাকেন বা কোথাও থেকে দৌড়ে আসেন, আপনার পালস রেট ওঠানামা করতে পারে। তবে এটি যখন কোনো কারণ ছাড়াই হয় তবে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। হার্ট অ্যাটাকের আগে এমনটা হয়ে থাকে। এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। অবিলম্বে অ্যাম্বুলেন্স কল করুন বা ডাক্তারকে ফোন করুন। বাড়িতে নিজের গাড়ি থাকলে নিজেরাও নিয়ে যেতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকে। অ্যাম্বুলেন্স বা ডাক্তার আসার আগে কিভাবে ফার্স্ট এড দেবেন? প্রথমেই রোগীকে রিল্যাক্সড অবস্থায় নিয়ে আসুন। দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসান। ঘাড়, মাথা, কাঁধ হেলান দিয়ে হাঁটু মুড়ে রোগীকে বসালে রক্তচাপ কমবে। তারপর রোগীর যদি অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে তবে অ্যাসপিরিন দিন। এই সময় 300 গ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে পারলে ধাক্কা অনেকটাই সামলানো যাবে। এছাড়াও এই সময় রোগী শক পেতে পারেন। জীবনে ঝুঁকি রয়েছে বুঝতে পারলে শক পাওয়া খুবই স্বাভাবিক। ক্রমাগত শ্বাস, পালস রেট ও রোগী কেমন সাড়া দিচ্ছেন তা চেক করতে থাকুন এবং রোগী যদি অজ্ঞান হয়ে যায় তবে সিপিআর এর সাহায্য নিন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।